ধারা 14 নম্বর ধারা ভারতীয় সংবিধানে বলা হয়েছে যে আইনের চোখে সবাই সমান, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকলের সমান অধিকার এবং কোনো বিষয়ে আইন এদেরকে আলাদা চোখে দেখবে না, কোনো বৈষম্যমূলক ভেদাভেদ হবে না। তাহলে এইখানে বারবার দেখা যাচ্ছে যে সংবিধান এখনকার দিনে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষে সংবিধানকে নষ্ট করা হচ্ছে, অপমান করা হচ্ছে। কারণ সাম্যের অধিকার তো আমি দেখতে পাচ্ছি না। তার কারণ এই যে আরজি করে একটা মেয়েকে, একটা মেয়ে বলবো না, সেটা প্রকৃত মানুষ, একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ, একজন শিক্ষিত, মেধাবী, প্রতিভাপূর্ণ, যার প্রতিভা আছে, ট্যালেন্ট হয়েছে, সেই প্রতিভাপূর্ণ অন ডিউটি ডাক্তারকে রেপ করে খুন করা হলো হসপিটালের মধ্যেই। মানে একজন অন ডিউটি কর্মচারীকে তার কর্মক্ষেত্রে, তার অফিসের মধ্যে খুন করা হলো, রেপ করা হলো, কোনো সিকিউরিটি নেই। আর সেখানে প্রমাণ আসলো যে সন্দীপ ঘোষ অপরাধী। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো। প্রমাণ আসলো যে টালা থানার ওসি সমস্ত প্রমাণ লোপাট করেছে, অপরাধীদের আড়াল করেছে, সমস্ত কিছুতে সাহায্য করেছে। সেই টালা থানার ওসি একজন যে কিনা আইন রক্ষক, যে কিনা সংবিধান পড়ে পুলিশ হয়েছে, যার দায়িত্ব ছিল সংবিধানকে রক্ষা করা, যে কিনা আইনের রক্ষক, সে কি করলো? সে বেআইনি কাজ করলো, সে জেলে গেল, অপরাধী হলো, সে সংবিধানকে নষ্ট করলো, সে আইন ভঙ্গ করলো, বেআইনি কাজ করলো, সংবিধানের বিরুদ্ধে গেল। তো সেই তালা থানার ওসি সে অপরাধ করলো এই আরজিকর মামলায়। এই আরজিকর কেসে তালা থানার ওসি কি করলো? প্রমাণ লোপাট করলো, অপরাধীদের সাহায্য করলো, জেলে গেল, সংবিধানকে নষ্ট করলো, আর সে আইনটাকে নষ্ট করলো। তো এই তালা থানার ওসি কি করে জামিন পায়? এর তো কারাদণ্ড বা ফাঁসি হওয়ার কথা। তার কারণ ভারতীয় 14 নম্বর আর্টিকেলে বলা আছে যে আইনের চোখে সবাই সমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সাম্যের অধিকার আইনের ক্ষেত্রে। তাই মানুষ অন্যায় করে শাস্তি পেলে, তা সেই পুলিশটা কেন শাস্তি পেল না? তার জামিন কি করে হয়? সন্দীপ ঘোষ সে যতই নেতা হোক, সে যতই বড় নেতা হোক, যতই রাজনীতি করুক, যতই বড় ডাক্তার হোক, সে মাধ্যমিকের টপার, উচ্চ মাধ্যমিকের টপার হোক না কেন, মনে রাখবে রাবণও কিন্তু ভালো চণ্ডীপাঠ করতে পারত। লঙ্কার রাজা রাবণ ভালো চণ্ডীপাঠ করতে পারত। তো এখানে সন্দীপ ঘোষ হচ্ছে প্রকৃত রাবণ। সে যে এত ভালো ডিগ্রি, এত টপার, মাধ্যমিকের টপার, উচ্চ মাধ্যমিকের টপার, এত পড়াশোনায় ভালো, তার মানে সে ভালো চণ্ডীপাঠ করতে পারে। রাবণ যেরকম চণ্ডীপাঠ করতো, এখানে সন্দীপ ঘোষও রাবণ চণ্ডীপাঠ করতো। এটা আমি উদাহরণ, যুক্তি দিয়ে বুঝালাম, যুক্তি বিদ্যা দিয়ে বুঝালাম। তো এইবারে তো সেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ তো অপরাধী, অনেক প্রমাণ পাওয়া গেছে, আর আমরা সবাই নাগরিকরা জেনেছি। আর টিভিতে, নিউজে, এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা, TV9 বাংলা ইত্যাদিতে আমরা জেনেছি যে সন্দীপ ঘোষ অপরাধী। তাই সন্দীপ ঘোষ কেন জামিন পেয়ে যায়? তার তো শাস্তি হওয়া উচিত। এই ক্ষেত্রে কি মনে হচ্ছে না যে সংবিধানকে অপমান করা হচ্ছে? এক্ষেত্রে কি মনে হচ্ছে না যে রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার, আর্টিকেল 14 নম্বর আইন নষ্ট করা হচ্ছে? যে আর্টিকেল 14 নম্বর আইন, সংবিধানের 14 নম্বর ধারাতে, সংবিধানের 14 নম্বর
ধারাতে লেখা আছে যে আইনের চোখে সকলেই সমান, বর্ণ, ধর্ম, লিঙ্গ, আর্থিক সামাজিক অবস্থা নির্বিশেষে আইনের চোখে সকলের সমান অধিকার। কোনো বিষয়ের ভিত্তিতে এদের দৃষ্টি ভিন্ন করা যাবে না, আলাদা চোখে দেখা যাবে না। তাহলে কেন এটা হচ্ছে? কেন সন্দীপ ঘোষের শাস্তি হচ্ছে না? কেন তারা থানার ওসির শাস্তি হচ্ছে না? আর এই যে এত দুর্নীতি হচ্ছে, চাকরি চুরি, শিক্ষা চুরি, খাদ্য চুরি, কেন নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে না? দেশের জনগণ মৌলিক অধিকার নষ্ট করতেছে, এটা তো উচিত না। সংবিধানকে রক্ষা করা আমাদের নাগরিকের মৌলিক কর্তব্য। নেতা মন্ত্রী, সরকার, রাজ্য সরকার, ভারত সরকার, দেশের আইন থেকে শুরু করে পুলিশ অফিসার থেকে শুরু করে উকিল, সকলের কিন্তু এটা মৌলিক কর্তব্য দেশের আইনকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, সমান মর্যাদা দেওয়া এবং দেশের আইন এবং সংবিধান মেনে চলা। এটা নাগরিকের মৌলিক কর্তব্য। এই নাগরিকের মৌলিক কর্তব্য লেখা আছে আর্টিকেল, নাগরিকের মৌলিক কর্তব্য লেখা আছে আর্টিকেল 51 নম্বর ধারা। আর্টিকেল 51 নম্বর ধারা, আর্টিকেল 51A। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হয় 11টি। প্রথম মৌলিক কর্তব্য যেটা সংবিধানকে মান্য করতে হবে। সংবিধানের আদর্শ প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। কিন্তু এখানে কি হচ্ছে? সংবিধানকে অপমান করা হচ্ছে। এটা কি শোভা পায়? শিক্ষিত সমাজ যেটা শোভা পায়, আপনি একজন শিক্ষিত নাগরিক, আপনি সেই পড়াশোনা করেছেন, আপনি সেই সংবিধান পড়েছেন, আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? মনে রাখবেন, বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। আপনার বিবেককে আপনি সম্মান দেবেন। এরপর আসি আর্টিকেল 50। কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। আর্টিকেল 15-এ বলা হয়েছে যে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। ভারতীয় নাগরিকদের ধর্ম, সম্প্রদায়, গোষ্ঠী, জাতি, লিঙ্গ, জন্মস্থান ভিত্তিতে কোনো বৈষম্য আচরণ করা যাবে না। কিন্তু এখানে কি হচ্ছে? বৈষম্যের আচরণ হচ্ছে। বৈষম্যের আচরণ হচ্ছে কেন? বৈষম্যমূলক আচরণ হচ্ছে কেন? কেন এখানে ভেদাভেদ হচ্ছে? এটা তো উচিত না। শিক্ষিত সমাজে ভেদাভেদ করা, শিক্ষিত সমাজে বৈষম্যমূলক আচরণ করা, অস্পৃশ্যতা করা, এটা কি শোভা পায়? এটা তো 21 শতক পার হয়ে গেল, 22 শতক হয়ে গেল, ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেল, ভারত চাঁদে চলে গেল, মঙ্গলে চলে গেল, চন্দ্রযান 3 সাকসেসফুল হয়ে চন্দ্রযান 4 চলে আসলো, ভারত সূর্যে চলে গেল, আদিত্য L1 সূর্যে চলে গেল, এত উন্নত হয়ে গেল। তারপরে কিছু কিছু শিক্ষিত মানুষ কি করে বৈষম্যমূলক আচরণ করে, ভেদাভেদ করে।